ফতোয়া শুরু হয়, কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 11 রাকাত। রমজান মাস এলে পরে তারা বানিয়ে মারামারি হয়। রমজানের শেষে যখন ফিতরার সময় আসে তখন টাকা দিতে হবে না, চাল দিতে হবে, খাদ্য দিতে হবে না, অর্থ দিতে হবে। কষ্ট হয়, দুঃখ লাগে। ও আল্লাহর রাসূল, তোমার 1400 বছরের ইসলাম আজও সমস্যার সমাধান হলো না। এখন বর্তমানে কোরবানির সময় কেউ বলছে মাংস 3 ভাগে ভাগ করা যাবে না, কেউ বলছে 7 জনে মিলে একটা কোরবানি দেওয়া যাবে না। আমি ফতোয়া দিতে আসিনি, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, যারা ইসলামকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, বলেন একবার ভাই, এই ইসলাম আজ হঠাৎ করে আসেনি। ইসলামের জন্ম প্রায় 1500 বছর আগে, 1450 বছর আগের ইসলাম। আজও যখন যে মৌসুম আসে, যখন যে সময় আসে, সেই সময়ের কি বলছেন, সময়ের বর্তিতে ফতোয়া শুরু হয়। আমরা সাধারণ মানুষ বিভ্রান্তে পড়ে যাই। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে বেনামাজির জন্য কোরবানি নয়। কোরবানি কার জন্য? যে 5 ওয়াক্ত সালাত কায়েম করে, নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, তার জন্য কোরবানি। কিন্তু হায়রে হতভাগা মুসল্লি নামাজি ভাই, ছেলেটা কেরালায় থাকে, চেন্নাই থাকে, বোম্বে থাকে, বলে চাচা আমি বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি আমার ভাগাটা ঠিক রাখিও। কিন্তু ওই চাচা নামাজি মুসল্লি ইমানদার হাজি সাহেব ব্যক্তি একটা বেনামাজি ছেলেকে তার সঙ্গে কুরবানি দিলে সে খাটাখাটি করতে পারবে, তার মাংসটা তাজা তরু হবে, সে গোশটা ভালো দেখে কিনবে। এটাই মাথায় রেখে বন্ধুরে আমার, একটা ইমানদার লোক, একটা নামাজি ব্যক্তি বেনামাজি ছেলের সঙ্গে কুরবানি দিয়ে থাকে। এই ব্যাপারে আলেমরা সচেতন নয়, এই ব্যাপারে কোনো ফতোয়া দেয় না, এই ব্যাপারে কোনো কথা বলে না যে বেনামাজির সঙ্গে কোরবানি হবে না, এই ব্যাপারে কেউ বলে না। এরা কি বলে? বলে 7 ভাগ করা যাবে না, 3 ভাগ করা যাবে না, ভাগ নিয়ে মুসলমানরা মারামারি করে। আল্লাহর নবী বললেন কোরবানি সুবহানাল্লাহ একটা উত্তম কি বলছেন ইবাদত। নামাজটা যেমনি ইসলামের বিধান, নামাজটা যেমনি আল্লাহর আইন, কুরবানিটাও আল্লাহর আইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা কুরবানি করো, গোশত খাও, আর এই গোশত তোমার যারা দুস্থ গরিব মানুষ মিসকিন তাদেরকে তোমরা বিলি বন্টন করো, তাদের বাড়িতে তোমরা এই গোশত তোমরা পৌঁছে দাও। হায়রে হতভাগা মুসলমান, আমরা তাজা তাজা মাংসগুলোকে জীব আজকে বাড়িতে ফ্রিজে সাজিয়ে রাখি, আর যেগুলো নর্মাল মাংস, যে কমজোরি মাংস, সেই মাংসগুলো ফকির মিসকিনকে আমরা বিলি করি। তাহলে ইমানটা আমাদের ঠিক হলো না। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। লাস্টে একটা কথা বলবো কুরবানি প্রসঙ্গে। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নয়, আদি পিতা আদমের যুগ থেকে কুরবানি চালু হয়েছে। আদি পিতা আদমের যুগ থেকে কুরবানি প্রচলিত রয়েছে। বলবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আর আদমের যখন সন্তান হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। প্রথম পক্ষের একটা মেয়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের একটা ছেলের বিয়ে পড়ানো হতো, বিয়ে দেওয়া হতো। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের হযরতে আদম আলাইহিস সালামের যে হাবিল আর কাবিল দুই সন্তান, হাবিলের কি বলছেন, হাবিলের সঙ্গে কি বলছেন আপনার আকলিমার জন্ম, আর কাকলিমা হয়েছিল, আর কাবিলের সঙ্গে হয়েছিল যে লিউজা বলে একটা মহিলা। কিন্তু আকলিমা দেখতে সুন্দরী, এই সুন্দরীর জন্য বলল আমি একে বিয়ে করব। বাপ বলল বেটারে এটা নিয়ম নয়, ওই পক্ষের বোনটাকে তোকে বিয়ে করতে হবে। শরীয়তে তখন গান্ধীশীতে এইরকম নিয়ম ছিল, এইরকম আইন ছিল। বাপের কথায় অবদ্ধ হওয়ার জন্য আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম দুটো সন্তানকে ডেকে বললেন তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। যে তখনকার কোরবানি কেমন, যে নির্জন পাহাড়ের জায়গায় যে দুম্মাক বলি দেওয়া কোরবানি